মহালয়ার ভোরে উমার আহ্বানে আমি রুমকি। জাগো মা, জাগো দশপ্রহরণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়নী, তুমি জাগো, জাগো মা। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনার পূর্ণ মুহূর্ত। মহালয়া অর্থাৎ মহান যে আলয়, এই কথাটির ব্যাখ্যায় প্রাজ্ঞজনের মত পার্থক্য লক্ষ্য করা যায়। কারো কারো মতে মহালয়ার মহান আলয় বা আশ্রম স্বয়ং দেবী দুর্গা, আবার কারো কারো মতে এই মহান আলয় বা আশ্রম হলো পিতৃকুল। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময় পিতৃপক্ষ নামে পরিচিত। এই সময় বিশ্বাস করা হয় যে এই সময় পিতৃপুরুষগণ মনুষ্যকুলের কাছাকাছি চলে আসে। মনুষ্যরা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে যেসব জিনিস অর্পণ করেন সেগুলো তাদের কাছে পৌঁছায় বলে বিশ্বাস করা হয়। আর স্বয়ং ব্রহ্মার আদেশ অনুসারে সৃষ্টি হয় এই মহামিলন ক্ষেত্র। পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই সময় তর্পণ করা হয়। তর্পণ কথার অর্থ কি? তর্পণ কথার অর্থ হলো কারো তৃপ্তির উদ্দেশ্যে জলদান। এ জগৎ ব্রহ্মময়, তাই শুধু পিতৃপুরুষ নয়, সর্বভূতের উদ্দেশ্যেই জলদান করা মানুষের কর্তব্য। এর প্রসঙ্গে আর একটা ধারণা প্রচলিত আছে। আমাদের প্রাচীন মহাকাব্য মহাভারতের প্রসিদ্ধ দাতা কর্ণ, এই কর্ণের মৃত্যুর পর যখন তার আত্মা স্বর্গে গিয়ে পৌঁছায়, তখন তাকে থালায় করে রত্ন স্বর্ণ এইসব খেতে দেওয়া হয়েছিল। তো কর্ণ এর কারণ জানতে চেয়েছিলেন দেবরাজ ইন্দ্রের কাছে। তো ইন্দ্র তাকে জানিয়েছিলেন কর্ণ যতদিন পৃথিবীতে ছিলেন, মনুষ্যকুলে ছিলেন, তিনি কেবল ধনরত্নই দান করে গেছেন, তাই তার জন্য এরূপ ব্যবস্থা করা হয়েছে। তিনি কাউকে অন্ন বা জল দেননি, সেই জন্য তিনিও এর থেকে বঞ্চিত হন। তো এই সময় কর্ণ এই দেবতাদের অনুমতি নিয়ে এই ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত সময় পৃথিবীতে অবস্থান করেন এবং তার পিতৃপুরুষদেরকে অন্ন ও জল দান করেছিলেন। এই সময়কালটাই পিতৃপক্ষ নামে পরিচিত। তো আজ মহালয়া, এই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণ। যেহেতু মা এই দিন মহিষাসুর বধ করার দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, সেহেতু আজকে এই একবিংশ শতকে দ্বিতীয় দশকে দাঁড়িয়ে আমরাও মায়ের কাছে প্রার্থনা করি মহিষাসুর আবার বধ করার জন্য। জাগো মা, জাগো দশপ্রহরণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়নী, তুমি জাগো, জাগো মা। ত্রিনয়ন খোলো, তাকিয়ে দেখো অসুরের ছলনা, জাগো মা। দিকে দিকে শুধু প্রতিবাদী মনে বিচারের প্রার্থনা, জাগো মা। পাপীদের তুমি সাজা দিও আর খুনিকে দিও ফাঁসি, পাপীদের তুমি সাজা দিও আর খুনিকে দিও ফাঁসি, তিলোত্তমার শান্তি আসুক, ফুটুক ঠোঁটে হাসি। চোখের রক্ত অশ্রু হয়ে খুশিরা পড়ুক ঝরে, অসুর বধ করো মাগো সন্ধি পূজার ভোরে। জাগো মা, জাগো অভয়া শক্তি বলপ্রদায়নী, তুমি জাগো। অন্যায়কে তফাৎ দিও, ন্যায়কে করো অস্ত্র, তোমার ত্রিশূলে ধার দেখে যেন অপরাধী হয় ত্রস্ত। দুর্যোধনের দুর্নীতি আর দুঃশাসনের রুচি, মন্ত্র বলে পাল্টে দিও, স্পর্শে দিও সূচি। জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, জাগো মা। বন্যায় যারা ভেসে গেল, নিভে গেল যার প্রাণ, তোমার আঁচলে ছায়া দিও তারে, আশীর্বাদে ত্রাণ। শির দাঁড়া দিও সকলকে মা, প্রতিবাদী শুধু নয়, শির দাঁড়া দিও সকলকে মা, প্রতিবাদী শুধু নয়। এসো মা ধরায়, এসো মা মর্তে, তব আগমন আলোময়। ভালো রেখো সব সন্তানেরে, আগলাও দুহিতা, ভালো রেখো সব সন্তানেরে, আগলাও দুহিতা। পুরুষ যদি অসুর হয়, তবে সেই পুরুষই তো পিতা।
পিতার কন্যা, দাদার বোন আর পুত্রের প্রিয় মা, রক্ষা করো অভয়া শক্তি, বল প্রদায়নী তুমি মা। জাগো মা, জাগো মা, জাগো মা।